কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলেও কখনো কখনো আমরা তেমন গুরুত্ব দেই না শরীরকে। এই ভাবনায় মাথায় ঘোরে যে কাজের চাপেই ক্লান্ত হয়ে পড়েছে শরীর, বিশ্রাম নিলেই আবার চাঙ্গা হয়ে উঠবেন, এমনটাই ভাবেন অনেকে। কিন্তু সমস্যাটির শিকড় থাকতে পারে আরো গভীরে। মেয়েদের তো বটেই, ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড় সমস্যা। রক্তে আয়রনের অভাব থেকে পরে তৈরি হতে পারে নানা শারীরিক জটিলতা। কিন্তু সমস্যা হচ্ছে দেহে আয়রনের অভাব ঘটছে। এই ব্যাপারটা প্রাথমিকভাবে বুঝতে পারেন না অনেকেই। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। কোন লক্ষণগুলি দেখে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি রয়েছে? ক্লান্তি হলো শরীরে আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ। সময় মতো খাওয়া দাওয়া, বিশ্রাম নেওয়া, প্রয়োজন মতো ঘুম, দৈনন্দিন ক্রিয়াকলাপগুলি স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরলে সতর্ক হতে হবে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে এমন হতে পারে: আয়রনের ঘাটতি ঘটলে শরীরের প্রতিটি অঙ্গের কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে মাঝে মধ্যেই ক্লান্ত লাগে। শরীরে আয়রনের পরিমাণ কমে গেলে মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মস্তিষ্কে অক্সিজেনের অভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, শারীরিক অস্বস্তি হয়। এমনকি ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। নখ একটু বড় হতে না হতেই ভেঙে যায়। আয়রনের অভাব হলে এমনটা হতে পারে। আয়রন নখের যত্ন নেয়, তবে স্বাভাবিকের তুলনায় আয়রনের পরিমাণ শরীরে হ্রাস পেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। শরীরের সব কোষে রক্ত পরিবহনের জন্য আয়রন চাই। আয়রনের ঘাটতি থাকলে দেহের কোষগুলিতে রক্ত সমানভাবে পৌঁছয় না। রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে পড়ে, জেল্লা চলে যায়। এই উপসর্গকে রক্ত স্বল্পতার লক্ষণও বলে ধরা হয়। আয়রনের অভাবে শরীরের সব অংশে অপর্যাপ্ত অক্সিজেনের সরবরাহের কারণে মূলত বুকে ব্যথা হয়। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়। উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা হলে আয়রনের অভাব আছে বলে ধরা যেতে পারে। তাই কর্মব্যস্ত জীবনে নিজেকে রাখুন সুস্থ ও সুন্দর, গতিময়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।